বর্তমান সরকারের আমলে সংবিধান সংশোধন করা সম্ভব কি সম্ভব না? একেবারেই সম্ভব না। কারণ হলো দুটো অপশন আছে সংবিধান সংশোধন করার জন্য। একটা পার্লামেন্ট লাগবে, সেটা সংবিধানের 2/3 মেজরিটি, আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে 2/3 মেজরিটি দিয়ে আপনি অনেক চেঞ্জ করে ফেলতে পারেন। মানে একটা সংবিধান মানে শুরু থেকে শেষ পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্টে সংবিধানের 1/3 বেশি জায়গায় আপনি পরিবর্তন এনেছেন, এটা করা যায়। আরেকটা অপশন হচ্ছে আপনাকে একটা গণপরিষদ নির্বাচন দিতে হবে, অথবা একটা মিক্সড পার্লামেন্ট। 70 সালে আমাদের যে পার্লামেন্টটা হয়েছিল ওটা কিন্তু দুটোই ছিল, গণপরিষদ এবং স্বাভাবিক পার্লামেন্ট। ওটা সরকারও চালাবে, একই সাথে ওটা সংবিধান প্রণয়নেরও কাজ করবে। সো পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই কনস্টিটিউশন আপনি অ্যামেন্ড না, নতুন কনস্টিটিউশন কিছুই করা সম্ভব না। এই আগামী ইলেকশন একটা প্রশ্ন আছে জাহিদ ভাই, সেটা হচ্ছে যে সামরিক শাসনের সময় যেসব সংশোধনী হয়ে আনা হয়েছে সামরিক শাসন বলে, সেটি তো নতুন পার্লামেন্ট না বসা পর্যন্ত ওই সামরিক আইনেই দেশ চলেছে, পরবর্তীকালে সেটি রাটিফাই করা হয়েছে। সামরিক শাসন হলে সেটা সম্ভব, সামরিক শাসন তো এবার হয় না হলেও হবে। আমি একটা উদাহরণ দিই, আমরা কিন্তু অনেকগুলো সংবিধান মানে ভায়োলেট করছি। একটা উদাহরণ হচ্ছে আমাদের এই সরকারটা কি সংবিধান বহির্ভূত? উত্তর হচ্ছে না, কারণ আমরা আর্টিকেল 106 অনুযায়ী রেফারেন্স পাঠিয়েছিলাম এবং শেখ হাসিনার সময়কার আপিল বিভাগই এটাকে বৈধ সরকার বলেছে। কিন্তু আমরা আরেকটা কনস্টিটিউশন কিন্তু ভায়োলেট করে বসে আছি, সেটা হচ্ছে আমাদের এখনকার কনস্টিটিউশন অনুযায়ী সরকারের পতনের পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু ইলেকশন হতেই হবে। তো 90 দিনের জায়গায় 180 দিনও পার হয়ে গেল, ইলেকশন তো হয় নাই। সুতরাং আমাদের ভবিষ্যৎ পার্লামেন্টে আমাদের এগুলো র্যাটিফাই করতে হবে। এবং আমি এটা বলছি যে রাষ্ট্রপতিও সরিয়ে ফেলে যদি আরেকজন রাষ্ট্রপতি ওখানে দিয়েও দিতাম আমরা, কনস্টিটিউশন ভায়োলেটেড হতো। এগুলো ওই যে দুটো সরকারের 5ম আর 7ম সংশোধনী যেমন হলো ওইভাবে কিন্তু এগুলো র্যাটিফাই করতে হবে। আপনি আগে করে এগুলো র্যাটিফাই, এখনও এমনি কিছু কাজ তো করতেই হবে। মানে আপনি কাজটা আগে করে পরে অনুমোদন। আমি আরেকটা উদাহরণ দিই হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে বাংলাদেশের ইতিহাসে একজন সিটিং চিফ জাস্টিস এসে ওখানের পদে থেকে উনি উপরাষ্ট্রপতি হলেন, তার কাছে এরশাদ ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেন, উনি ইলেকশন করলেন, শেষ করে উনি আবার প্রধান বিচারপতির আসলে ফিরে গেলেন। তারপর আমরা একাদশ সংশোধনী দিয়ে এটাকে করলাম। তো এগুলো করা যায়, কারণ একটা কথা সবসময় বলা হয়, এটা খুবই বেসিক অফ জুরিসপ্রুডেন্স, যে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই হলো সর্বোচ্চ আইন। ইনফ্যাক্ট 106 এই সরকারকে বৈধতা এইভাবেই দেওয়া হয়েছে।